ম্যাডাম, আজ থেকে আপনি আমার স্ত্রী। চলুন আমার বাসায় চলুন। এই, তুমি এসব কি করলে? তোমার কত বড় দুঃসাহস, তুমি আমাকে এসব কথা বলছো? আরে ম্যাডাম, এতে সাহসের কি দরকার? আমি আপনাকে ভালোবাসি, সেই জন্য আমি আপনাকে বিয়ে করে নিয়েছি। আপনি কাবিনে সাইন করেছেন, সেই জন্য আমি আপনাকে মালা পরিয়েছি। এখন আপনি আমার স্ত্রী। চলুন আমার বাসায় চলুন। আমাকে বাসায় নিয়ে যাবে? তুমি এই সাহস কোথা থেকে পেলে? আমি এই অফিসের বস, আর তুমি আমার সম্মতি ছাড়া তুমি কিভাবে আমার গলায় মালা পরালে? আরে ম্যাডাম, তুমি বস হলেও এখন তুমি আমার স্ত্রী হয়ে স্বামীকে চড় মারলে। আরে তুমি এই সাহস কোথা থেকে পেলে? আর তুমি কখনোই আমার স্বামী হতে পারবে না। যে কেউ মালা পরালেই স্বামী হয়ে যায় না, আর আমি তোমাকে আমার স্বামী হিসেবে কখনোই গ্রহণ করব না, কখনোই না। তুমি যা করেছো সেটা আইনত অপরাধ। তুমি আমার সম্মতি ছাড়া এসব কাজ করেছো। আমি তোমাকে জেলে পাঠাবো। এই, তুমি আমার বউ, জোরে কথা বলবে না। আমার স্ত্রী আমার সঙ্গে উচ্চ স্বরে কথা বলবে, এটা আমি পছন্দ করব না। আমি তোমার চামড়া ছাড়িয়ে মশলা লাগানোর ব্যবস্থা করছি। এখনই আমি পুলিশকে ফোন করে তোমাকে থানায় নিয়ে গিয়ে মারধর করাবো, যাতে পরবর্তীতে আমার কারোর সাথে এইসব কিছু করার সাহস না পাও। 1 মিনিট। ম্যাডাম, এখানে কি হচ্ছে? ব্যাপারটা কি? আপনার গলায় মালা কেন? আরে দেখুন না, সে আমার অনুমতি ছাড়া আমাকে কাবিনে সাইন করে আমার গলায় মালা পরিয়ে বলছে আমি তার স্ত্রী। আমাকে বলছে তার বাসায় চলুন। একটু থামুন ম্যাডাম। তুহিন, এসব কি? তুমি ম্যাডামকে স্ত্রী দাবি করছো? তুমি কি ভুলে গেছো তুমি এখানকার একজন কর্মচারী? এখন আমি তাকে এখান থেকে নিয়ে গিয়ে সোজা থানায় যাব, তারপর কটা প্যাকিং করব, যাতে তার মাথায় এসব বুদ্ধি আর না আসে। হ্যাঁ, এটাই করুন ম্যাডাম। আমাকে দোষারোপ করবে না, আমিও আইন ভালো করেই জানি। তোমার চাওয়া পূরণ করলাম বলে এখন তোমার খারাপ লাগছে, কিন্তু তুমি আমার বোনের সাথে কি করলে? বাজারের মাঝখানে গুন্ডা দিয়ে আমার বোনকে অপমানিত করলে, আর ওই গুন্ডাটাকে কিছুই বললে না। আরে কোন গুন্ডা, কোন বোন? আমি কোনো গুন্ডাকে চিনি না, এবং আমি এমন কোনো মেয়েকেও চিনি না। ম্যাডাম, আপনার বাজে কথা বন্ধ করুন। আপনি নিশ্চয়ই রকিডনকে চেনেন। এই এলাকার সবচেয়ে বড় গুন্ডা যে আপনার ভাই, সে কোনো অপরাধ করলে তার বিরুদ্ধে থানায় কেউ অভিযোগ করে না, কারণ আপনি থানায় টাকা দেন। এই, এমন কিছু না, আর আমার কোনো গুন্ডাদের সাথে এ ধরনের সম্পর্ক নেই, ঠিক আছে? অপেক্ষা করুন ম্যাডাম, আপনি এখনই জানতে পারবেন আপনার কোনো সম্পর্ক আছে কি নেই। তুহিন, তুমি এসব কি বলছো? হ্যাঁ স্যার, আমি ঠিকই বলছি। আমার বোনকে ওর বোনটা ভাই তুলে নিয়ে গিয়ে নষ্ট করেছিল। আমার বোন বিয়ের দাবি করলে তারা ক্ষমতা দেখিয়ে আমার বোনকে অস্বীকার করেছে। আমি কিছু করিনি, মেয়েটা খারাপ ছিল, আর সে আমার ভাইকে দোষারোপ করছিল। ম্যাডাম, আর মিথ্যা বলবেন না। মেয়েটা আমার বোন, সে খুশি ছিল না। একটু আগেই আপনি বলছিলেন যে আমি আপনার সম্মতি ছাড়াই আপনার সঙ্গে এইসব করেছি। ম্যাডাম, আপনার ভাই আমার বোনের সম্মতি ছাড়াই তার ক্ষতি করেছে। আমি স্বীকার করছি আমি দোষ করেছি, কিন্তু আপনারা কি কোনো দোষ করেননি? হ্যাঁ, আমি মানছি যে আমি ভুল করেছি, কিন্তু তখন আমার মাথায় কাজ করেনি। তখন শুধু আমি আমার ভাইয়ের কথাই ভেবেছি, কিন্তু আমি বুঝতে পারিনি যে আমি কত বড় ভুল করেছি। ম্যাডাম, আপনি একটা মেয়ে হয়ে একটা মেয়ের বিরুদ্ধে কাজ করেছেন। আপনি এখন কি বুঝতে পেরেছেন যে মেয়েরা কত অসহায়? আপনার সঙ্গে তুহিন যা করেছে তাতে এখন আপনার কেমন লাগছে? আপনি কি এখন অস্বীকার করতে পারবেন যে দোষ আপনার না? আমাকে ক্ষমা করবেন ম্যাডাম, আমি আপনাকে এটাই বোঝাতে চেয়েছিলাম। আমার বোনের ইচ্ছার বিরুদ্ধে আপনার ভাই যেটা করেছে সেটা কত বড় অপরাধ করেছে, আর মেয়েদের অবস্থা কেমন হয়। তুমি ভেবো না, আজই আমি আমার ভাইয়ের সাথে তোমার বোনের বিয়ের ব্যবস্থা করছি। আর তুমি যেটা করেছো সেটা ভুলে যাও, এই কাগজ ছিঁড়ে ফেলো। হ্যাঁ তুহিন, আমি সাক্ষী আছি। ম্যাডাম সব মেনে নিয়েছে। তুমি ম্যাডামকে ক্ষমা করে দাও। ঠিক আছে ম্যাডাম।